বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর। ভায়োলিন আর ভায়োলিন শিল্পীদের সুরে সুনামি আর রানা নৃত্যশিল্পীদের মেলবন্ধনে এদিন চুঁচুড়া রবীন্দ্রভবন মঞ্চ যেন হয়ে উঠল চাঁদের হাট। বাংলার ভায়োলিন গুরু রনেন সিনহার প্রশিক্ষণে ভায়োলিন আর ভায়োলিন শিল্পীরা সুরের জগতে ক্রমশ নক্ষত্র তৈরি হয়েছে, সে কথা বলার অপেক্ষা রাখে না। এখানকার অনেক ছাত্রছাত্রী ন্যাশনাল স্কলারশিপ পাচ্ছেন আর দেশ বিদেশের প্রতিষ্ঠিত। বাংলার ভায়োলিন গুরু রনেন সিনহার প্রশিক্ষণ আর পরিচালনায় ভায়োলিনার ব্যাপ্তি দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশে ছড়িয়ে পড়েছে। এদিন চুঁচুড়া রবীন্দ্রভবনের দর্শকরা উপলব্ধি করলেন ভায়োলিন আর ভায়োলিন শিল্পীদের সুরে সুনামি, আর বন্ধন নিউজের ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য। গতকাল থেকে আরম্ভ হয়েছে রানার নৃত্য সংগঠন এবং ভায়োলিনার এই উভয়ের উদ্যোগে এই মহতী অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান। আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। রনেন সিনহাজি উনি তো আমার ভাতৃপ্রতি। ভায়োলিনার বাংলা তথা ভারতবর্ষে এক উজ্জ্বল নাম। আজকে আপনারা অনেকেই জানেন, সেগুলো বেশি বলে সময় দীর্ঘায়িত করব না। দূরদর্শন থেকে আরম্ভ করে এই ভায়োলিনার বিভিন্ন কলাকুশলীরা, ছাত্রছাত্রীরা ন্যাশনাল স্কলারশিপ, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে স্কলারশিপ দিকে দিকে চারিদিকে, শুধু বাংলা ভারতবর্ষ নয় পৃথিবীতেও বিভিন্ন দেশেও রনেন সিনহার অবদান রয়েছে। সেগুলো আপনারা অনেকেই জানেন। এখানকার ছাত্রছাত্রীরা বিভিন্ন জায়গায় যে অনুষ্ঠান করে সেটা অত্যন্ত চেষ্টা করি। বর্তমানে আমরা চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট, যেটা একটা রিজিওনাল ক্যান্সার ইনস্টিটিউটের ইস্টার্ন ইন্ডিয়ায় কেন্দ্রীয় সরকারের অধীনে একটা অটোনমাস বডি, তাদের সাথে আমরা কোলাবোরেটেড। এই চন্দননগরী আমাদের ওদের থার্ড ক্যাম্পাসটা ওরা আমাদেরকে দিয়ে রেখেছে, আর ওদের হাজরা এবং নিউ টাউনের ক্যাম্পাসে আমরা কাজ করছি, একই কাজ করি, সপ্তাহে 7 দিনই কাজ করা হয় এখন। আর মুর্শিদাবাদ মেডিকেল কলেজেও আমাদের এই একই কাজ সপ্তাহে 7 দিন করা হয়। এত কিছু বললাম একটাই কারণে, যে যখন সুযোগ পেয়েছি আপনাদের মাধ্যমেও জানাতে চাই, আপনাদের আশপাশে হয়তো এরকম দুর্ভাগ্যজনকভাবে কোনো মানুষকে আপনারা দেখতেই পারেন আগামী দিনে, যার হয়তো শেষ জীবন বিভিন্ন কারণে এসছে। বয়সের কারণে আসতে পারে, রোগের কারণে আসতে পারে, অবস্থার কারণে আসতে পারে। নির্দ্বিধায় এই যারা এই সংস্থাটা করছে, এই যে ভায়োলিনার গ্রুপ, এই যে 2025 এখানে যোগাযোগ করবে। আমার নম্বরের প্রয়োজন নেই, এখানে যোগাযোগ করলে যথেষ্ট। আমি একটুখানি কথা দিচ্ছি, আমরা পুরো পরিষেবাটা সম্পূর্ণ বিনামূল্যে দিই। সমস্ত ওষুধ বিনামূল্যে দেওয়া হয়, রোগীর বাড়িতে গিয়ে তাকে পরিষেবা দেওয়া হয়। প্রয়োজনে যদি তাকে ভর্তি করতে লাগে কিছুদিনের জন্য বা বরাবরের জন্য, তার ব্যবস্থা এই চন্দননগরেই আছে, সেটিও বিনামূল্যে আছে। সুতরাং যদি কখনো প্রয়োজন লাগে নিশ্চয়ই অন্তত রনেন বাবুর কাছে যোগাযোগ করবেন, আমাদের পেয়ে যাবেন পাশে। আরেকটা বিষয় বলতে চাই, এটা তো ভারী ভারী কথা।
আমরা সব ধরনের ভালো মিউজিককে আমরা অ্যাকসেপ্ট করি। আজকের আমাদের পরবর্তী নিবেদন টাইটেল। রানা সাংস্কৃতিক কলা সমিতি এবং ভায়োলিনার যৌথ উদ্যোগে আমরা গতকাল থেকে এই অনুষ্ঠান শুরু করে আমাদের দীর্ঘ 1 বছর ধরে রেগুলার রিহার্সাল হয়। আপনারা জানেন আমাদের বাড়িতে একটি ঘর আছে 18 ফুট বাই 14 ফুট, শুধু সেটা মিউজিকের জন্যই তৈরি করা হয়েছে এবং ক্রমাগত আমরা সকালে এবং সন্ধ্যায় রেগুলার এই প্রোগ্রাম উপলক্ষে আমরা রিহার্সাল করাই। ছেলে মেয়েদের রিহার্সাল করিয়ে করিয়ে যে তার ফসল, সেই ফসলের পরিণতি হচ্ছে আজকের এই প্রোগ্রামের সাফল্য। আমরা মনে করি সুস্থ সমাজ জীবনে যে সাংস্কৃতিক চিন্তাভাবনা, সাংস্কৃতিক ধারা, সেটা আমরা এই দুদিনের যে অনুষ্ঠান হচ্ছে আজকে রবীন্দ্র ভবনে, তার আজকে শেষ দিন, আমরা খুব সফলভাবে এটা আমরা সমাজ জীবনে ছড়িয়ে দিতে পারি। এখানকার স্টুডেন্টরা খুব সফল, অনেকেই ন্যাশনাল স্কলারশিপে গেছে, সাহিত্য একাডেমিতে চান্স পেয়েছে, এটা আরও ইন্সপিরেশন যোগাচ্ছে। হ্যাঁ, আমরা আমাদের এই অনুষ্ঠান যা দেখছেন, এখানে আমাদের ভায়োলিনা থেকে কেবলমাত্র 19 জন ন্যাশনাল স্কলারশিপ পায়, তার মধ্যে 4 জন সিনিয়র স্কলারশিপ পায়। এছাড়া রেডিও টেলিভিশনে ছাত্রছাত্রীরা অনুষ্ঠান করে এবং অলরেডি আপনারা জানেন যে আমাদের এই যে সংস্থা, সেই সংস্থা থেকে অনেকে আবার চাকরিও করছে এখানে বাজিয়ে আর কি।
অল ইন্ডিয়া লেভেলে বিভিন্ন আমরা সারা ভারতবর্ষে যে অনুষ্ঠানও করে থাকি, ইজেডসিসির প্রোগ্রাম করে থাকি। ভারতবর্ষে গত বছর আমরা কোরাপুটে প্রোগ্রাম করে এসেছি ডিসেম্বর মাসে 2 দিন ব্যাপী। সুতরাং আমাদের এই যে চিন্তা ভাবনা, ছেলে মেয়েদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার যে ধারা এবং তাদেরকে আরও উন্নীত করা, সেইটা আমাদের এই সংস্থার মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো যারা সঙ্গীত প্রেমী, এছাড়া সঙ্গীতের বাইরেও যারা আছেন, তারা যদি আমাদের এই সাংস্কৃতিক যে জগৎটা আছে সেই জগতের মধ্যে দিয়ে সঙ্গীত চর্চার মধ্যে যদি তাদের ছেলে মেয়েদেরকে কিছু সময় ব্যয় করান, অন্তত সারাদিনে আধ ঘন্টা 1 ঘন্টা, তাহলে আমার মনে হয় তারা যে পড়াশোনা করছে সেটা আরও তারা ভালোভাবে করতে পারবে। এর মধ্যে দিয়ে তাদের কেরিয়ারও আরও এগিয়ে যাবে। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে। হুগলির কোদালিয়ায় জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়। এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত। স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে এই কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে। বন্ধন নিউজে ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য। নমস্কার, জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন কোদালিয়া, আগে জুনিয়র ফ্যাকাল্টি। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিং অবধি সমস্ত রকম কোর্স করানো হয়, এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন C++, জাভা, পাওয়ার বিআই, ট্যালি, GST, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, পাওয়ার বিআই, এক্সেট্রা সব রকমের কোর্স করানো হয়, কম্পিউটার কোর্স করানো হয়। এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে 2 রকম স্টুডেন্টেরই সব রকম কোর্স করানো হয়। সেকেন্ড কি আমার ট্যালেন্ট, রাইট? আমি এখানে কি করলাম, এই পার্টটা বার করছি কাকে, এই পার্টটা the first while loop is for the sum of digits and the second while loop is for the reverse. কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি, মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে NICU।
নিউনেটাল কেয়ার ইউনিট, আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্য, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে, তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তারা তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে, বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই যেগুলো জন্মের পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজ ইউনিট দরকার হয়, নিউনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে, আমরা সেটার কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি। এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সেই চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের যে ফেসবুক পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন। এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল, আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। আপনার কি বাচ্চা আছে? কতদিন অ্যাডমিট ছিলেন এখানে? 4 দিন, আজকে নিয়ে 5 দিন ডিসচার্জ নিয়ে 5 দিন। কোন ডাক্তারের মানে আন্ডারে হয়েছে? আর বাচ্চাকে কে দেখছিল? শুভদীপ মিত্র, ডক্টর শুভদীপ মিত্র। বাচ্চার কি হয়েছিল? শ্বাসকষ্ট ছিল, আপনার স্যাচুরেশন পাচ্ছিল না, ফটোথেরাপি দিতে হলো। শ্বাসকষ্টের জন্য কি করতে হয়েছিল? ভেন্টিলেশন দিতে হয়েছিল। প্রথম সকাল থেকে তো এমনি নর্মাল অক্সিজেন চলছিল, রাতের দিক থেকে আবার ভেন্টিলেশন দিতে হয়েছিল। এখন কেমন আছে বাচ্চা? এখন ভালো আছে, একদম সুস্থ। মা কেমন আছে? মা ভালো আছে। আচ্ছা, আজ বাড়ি যাচ্ছেন তো? হ্যাঁ, থ্যাংক ইউ।